Hi everyone, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা আমাদের মাধ্যমিক ভাইদের জন্য সদৃশ্যতা অর্থাৎ সিমিলারিটি চ্যাপ্টারে যে কোষে দেখি 18.2 আছে সেই চ্যাপ্টারটা আজকে আমরা করাবো। তো সবার প্রথম বলে রাখি এই ক্লাসটা কেন করাচ্ছি, হঠাৎ করে আমরা ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের এই চ্যাপ্টার দিয়ে কেন শুরু করলাম। তোমরা জানো আমার চ্যানেলে আমি কিন্তু ত্রিকোণমিতি কমপ্লিট তোমাদেরকে করিয়েছি। তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম স্টার্ট হয়ে গেছে অলরেডি, সেজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবথেকে বেশি ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারটার ডিমান্ড এসেছে সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি। অনেকেই বলেছে যে এই চ্যাপ্টারটা তাদের নাকি একদম কমপ্লিট হচ্ছে না, তো সেজন্য বেশিরভাগ জনই কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার অর্থাৎ কোষে দেখে 18.2 এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে করে দেওয়ার অনেকে ডিমান্ড করেছে। তো সেই জন্য তোমাদের যে প্রস্তাব সেই প্রস্তাবকে সম্মান জানিয়ে আমরা এই ক্লাসটা আজকে করছি। তো প্রথমেই আমি কি করছি, এই ক্লাসের যে কোশ্চেন্সগুলো আছে কোষে দেখি 18.2 থেকে সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়েই আমি কিন্তু ক্লাসটা কমপ্লিট করব। দেখো ক্লাসের যে থিওরি আছে সেটা তো আমরা অঙ্ক করতে করতেই শিখে যাব, ঠিক আছে? তো সেই জন্যই বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের যেটা কোষে দেখি 18.2 এর যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি বলেছে বলো তো? বলেছে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। বেশ, আর কি বলেছে যে পিবি সমান এ কিউ আর এপির মান দিয়েছে 9 একক, কিউ সিটা বলে দিয়েছে 4 একক, তাহলে পিবি এর দৈর্ঘ্য কত? বেশ, দেখো এই যে জিওমেট্রি যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, যে সমস্ত কনসেপ্টের চ্যাপ্টারগুলো আছে সেগুলো যদি তোমাকে করতে হয় তাহলে অবশ্যই তোমাকে জিওমেট্রির যে থিওরিটিক্যাল কনসেপ্ট সেই থিওরিটিক্যাল কনসেপ্ট তোমাকে ডেফিনেটলি জানতে হবে। তো প্রথমে আমরা কি করছি, আমরা ডায়াগ্রামটা ড্র করছি। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। সেটা হচ্ছে এ বি সি আমাকে বলে দিয়েছে, দেখো যে এ বি সি একটা ত্রিভুজ আছে যার বিসি বাহুর সমান্তরাল হচ্ছে পি কিউ, ঠিক আছে? তো আমরা একটা কনসেপ্ট বা একটা থিওরেম পড়েছি যেটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য নামে পরিচিত। সেটা হচ্ছে কি বলতো, যে যদি এই বিসি বাহুটার সাথে পি কিউ যেটা যদি প্যারালাল হয়, যদি সমান্তরাল হয়, তাহলে কি হবে, এই সমান্তরাল বাহুটা এটা কি করবে, এই এ বি আর এসিকে সমানুপাতে বিভক্ত করবে। তার মানেটা কি? দেখো কথাটা যখন বলছি তখন হয়তো জিনিসটা শুনে একটু কঠিন লাগতে পারে, বাট জিনিসটা কতটা সিম্পল জানো? এটা নর্মালি হবে এরকম যে এপি বাই পিবি এটা সমানই হয়ে যাবে এ কিউ বাই কিউসি। দেখো এ কিউ বাই কিউসি হয়ে গেল। এরপর দেখো তুমি প্রত্যেকটার মান তুমি জানো অলরেডি। এপির মানটা কত জানো? এপির মানটা জানো 9, কোশ্চেনে দেওয়া আছে। পিবিটা জানো না, পিবিটা এখানে এরকম লিখে দিলে সমান। কোশ্চেনের মধ্যে বলা আছে দেখো এ পিবি আর এ কিউটা সমান, তোমাকে পিবিটা বের করতে হবে, তাহলে এটাকে তুমি লিখছো কি পিবি লিখছো। আর কিউসির মানটা কত? কিউসির মানটা হচ্ছে 4। তাহলে দেখো পিবি স্কোয়ার সমান হচ্ছে 36, তাহলে পিবি সমান হচ্ছে 6 সেন্টিমিটার বা 6 এখানে এককের কেস আছে, সেন্টিমিটার না বলে আমরা একক বলবো, ঠিক আছে? তাহলে পিবির মানটা কত হলো? 6 একক। ওকে, তাহলে কত সুন্দর আমরা এই কনসেপ্টটা থেকে এই অঙ্কটা সলভ করতে পারলাম। দেখো তোমাদেরকে সবসময় বলি একটা কথা, যে দেখো শুধু কনসেপ্ট কিন্তু আমরা শিখে গেলাম, তো সেগুলোকে আমরা সবগুলো কনসেপ্ট একবারে শিখে গেলাম, শিখে কি অঙ্ক করতে যাচ্ছি দেখছি একটাও পাচ্ছি না। তো সেই জন্য আমরা কী করবো, আমরা আজকের যে ক্লাসটা করবো, আজকে আমরা ম্যাথ থেকে কনসেপ্টে যাবো। প্রথমে ম্যাথটা পড়বো, সেই ম্যাথেতে কনসেপ্ট কী লাগছে সেটা বলবো। যেমন এখানে আমরা থ্যালাসের উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 2 আছে, দেখো কোশ্চেন নাম্বার 2তে কী আছে? দেখো কোশ্চেন নাম্বার 2তে বলেছে, যেটা আমাদের কোষে দেখি 18.2 যে আছে, দেখো সেখানে কি বলেছে? দেখো এখানে বলেছে পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ। বেশ, তাই হলো।
এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 গুণ বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত হবে? বেশ, আমাকে যেগুলো বলেছে সেগুলো আমি এখানে একটু নোট ডাউন করব। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে যে পিবির দৈর্ঘ্যটা এপির দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে আমি এখানে বলবো পিবি সমান 2 ইন্টু এপি, এটা বলবো। তারপরে বলেছে যে কিউসি এর দৈর্ঘ্যটা এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। তার মানে এখানে আমরা বলবো কিউসি সমান সেটা কি এ কিউ প্লাস 3, এটা বলবো। দিয়ে বলেছে এসি এর দৈর্ঘ্য কত হবে? বেশ, তাহলে আমাকে প্রথমে এই একটা ত্রিভুজ আমরা আগে এঁকে নিই, ঠিক আছে? ত্রিভুজ মানে ওই আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাই দেখো। আগের কোশ্চেনটা ছিল না, পিবি এর দৈর্ঘ্যটা এপির দৈর্ঘ্যের থেকে দ্বিগুণ হলে কিউসি এর দৈর্ঘ্যটা এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি, এই কোশ্চেনটা আছে। তাহলে দেখো আলটিমেটলি এই হচ্ছে আমার এটার ছবি, এক্স্যাক্টলি যেরকম আছে এবিসি এর বিসির সঙ্গে পিকিউর সমান্তরাল, ওই আগের ছবিটার মতনই একদম সেম। তাহলে এখানেও আমরা কি করব? থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব। কেন না, যেহেতু দেখো পিকিউটার সাথে বিসিটা হচ্ছে সমান্তরাল, তাহলে সমান্তরাল হওয়ার জন্য কি হবে, এইটার আর এইটার রেশিওটা আর এইটার রেশিওটা কী হবে? সমান, অর্থাৎ সমানুপাতে বিভক্ত করবে। তাহলে আমরা সেটাই লিখবো এখানে। এখানে আমরা কি লিখবো, যে একটু এ করে নিই, হ্যাঁ, এখানে আমরা লিখবো সেটা হচ্ছে এপি বাই পিবি সমানই হচ্ছে তোমার এ কিউ বাই কিউসি। এই তো, এই জিনিসটা বার করতে হবে। এবারে এক্স্যাক্টলি প্রত্যেকটা ভ্যালু আমাকে এখানে দিয়ে দিয়েছে। দেখো ভ্যালু বলতে এই তো এরকমভাবে দিয়েছে। তাহলে আমরা এটাকে এপি রাখলাম, পিবির জায়গায় লিখলাম 2 ইন্টু এপি। এটা সমানে আমরা কি করব, এ কিউটাকে এ কিউই রাখলাম, কিউসিটাকে কি লিখলাম এ কিউ প্লাস 3। এই তো হয়েছে। দেখো এপি কেটে যাচ্ছে, তাহলে এই সাইডটা পড়ে থাকছে হাফ, তার মানে এ কিউ বাই এ কিউ প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। কোনাকুনি গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটা হচ্ছে 2 সমান হচ্ছে এ কিউ প্লাস 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ কিউ সমান পাচ্ছি 3। তাহলে এ কিউটা কি কত বেরোচ্ছে? 3 বেরোচ্ছে। তাহলে কিউসিটা কত হবে দেখো, তাহলে কিউসিটা কত হবে? কিউসিটা হচ্ছে তোমার 3 প্লাস 3 মানে হচ্ছে 6 হয়ে গেল। তোমাকে কি চেয়েছে কোশ্চেনটা আবার চলে আসি। কোশ্চেনে বলেছে দেখো যে এসিটার দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাহলে এসি বের করতে হবে। এসি মানে কি? এসি মানে হচ্ছে পুরোটা, এসি মানে কি এই পুরোটা। তো তাহলে এইটা হচ্ছে কত, এ কিউটা কত বেরোলো? এটা 3 বেরোলো। কিউসিটা কত বেরোলো? 6 বেরোলো। তাহলে এসিটা কত হবে? তাহলে এসি সমান হচ্ছে 3 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 9 ইউনিট বা একক। ওকে, কত ইজিলি আমরা কোশ্চেনটা সলভ করতে পারলাম দেখো। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। দেখো 1 আর 2 নম্বরে যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু আমাদের থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কিন্তু এটা করে নিতে পারলাম, ঠিক আছে। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 3তে বলছে, যেটা কোশ্চেন দেখি 18.2-তে আছে, যদি এপির সঙ্গে কিউসিটা সমান হয় এবং এ বি এর দৈর্ঘ্য যদি 12 একক হয় এবং এ কিউ এর দৈর্ঘ্য 2 একক হলে তবে সি কিউ এর দৈর্ঘ্য কত হবে বার করো। বেশ, সেম কোশ্চেন, সেম কনসেপ্ট, সেম কোশ্চেন। এই দেখো ত্রিভুজ, এখানেও আমরা এপি বাই পিবি সমানই বলতে পারি এ কিউ বাই কিউসি, ঠিক আছে। তাহলে সেটাই করছি দেখো। তাহলে আমরা লিখছি এপি বাই পিবি সমানই হচ্ছে এ কিউ বাই কিউসি, এটা আমরা করলাম। দেখো এরপরে কি করব, এরপরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এপির সঙ্গে বলে দিয়েছে কিউসি, তাহলে ওই জায়গাটা আমরা কিউসি লিখব। তাহলে কিউসি লিখলাম, ডিভাইডেড বাই
পিবি দৈর্ঘ্য কি কোথাও দিয়েছে? দেয়নি। দেখো আমাকে দিয়েছে, দেখো এবি দিয়েছে। দেখো তাহলে পিবি মানে এই পোর্শনটা আমি লিখতে পারি তো, যে এবি মাইনাস এপি, আমরা ওটাই লিখছি। দেখো এবি মাইনাস এপি লিখলাম। এ কিউ এর ভ্যালুটা দিয়েছে, দেখো এ কিউ এর ভ্যালুটা বলে দিয়েছে 2 বলে দিয়েছে, তাহলে 2/কিউসিটা আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে, এটা কিউসি। বেশ, আবার দেখো এখানে কিউসি আছে, থাক, কিউসিটা আমাকে বের করব। এবিটা কত? এটা হচ্ছে 12, আর এপি মানেই তো কিউসি, এটা সমান হচ্ছে কত? 2/কিউসি হচ্ছে। তাহলে এরপর কোনাকুনি গুণ করছি, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে এটা কিউসি এর স্কোয়ার হচ্ছে সমান হচ্ছে 24 মাইনাস 2কিউসি হচ্ছে, তাই তো? তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসছি, কিউসি এর স্কোয়ার প্লাস 2কিউসি মাইনাস 24, দ্যাট ইকুয়ালস টু 0। মিডল ফ্যাক্টর করব, তাহলে কিউসি স্কোয়ার প্লাস 6কিউসি মাইনাস 4কিউসি মাইনাস 24 ইকুয়ালস টু 0। ঠিক আছে, মিডল ফ্যাক্টর করলাম 4 6 24, তাহলে এখান থেকে আমরা কিউসি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কিউসি প্লাস 6 হবে একটা, মাইনাস 4 কমন নিলে একটা হচ্ছে কিউসি প্লাস 6, দ্যাট ইজ ইকুয়াল টু 0। একবার হবে কিউসি প্লাস 6 ইকুয়ালস টু 0, আর একবার হবে কিউসি মাইনাস 4 ইকুয়ালস টু 0। দেখো কিউসি সমান বেরোবে 4 বেরোবে একটা, আর একটা দেখো কিউসি সমান বেরোবে -6। এটা কিন্তু নেওয়া যাবে না, কেন বলো তো? নেগেটিভ সাইন আসছে, তাহলে আমরা নেগেটিভটা নেবো না, তাহলে আমরা নেবো কোনটা? আমরা নেবো হচ্ছে কিউসি ইকুয়ালস টু 4। তাহলে আমাদের এখানে বলেছে সিকিউ এর দৈর্ঘ্যটা হিসাব করে লিখি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে তোমার 4 সেন্টিমিটার, এটা ইউনিট দিয়েছে, এখানে আমরা 4 ইউনিট বলবো। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে একদম পরপর যে 3টে ছিল কোশ্চেন, সেই কোশ্চেন্সগুলো আমরা কিন্তু করে নিলাম। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। তাহলে পরপর কোশ্চেনগুলো আমাদের হয়ে গেল, 1-এর দাগের 1 2 3। এরপর আমরা 2-এর দাগের কোশ্চেনে যাচ্ছি। চলো, দুয়ের দাগের প্রশ্নটা কি বলেছে? দুয়ের দাগের প্রশ্নটা বলছে ত্রিভুজ PQR এর PR বাহুর উপর যথাক্রমে XY দুটি বিন্দু নিলাম। বেশ, নিয়েছি। PX সমান 2, XQ সমান 3.5, YR সমান 7 এবং PY সমান 4.25 একক হলে XY ও PQ পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে দেখাও। তাহলে দেখো, আমরা থ্যালাসের উপাত্তটা কি দেখলাম, যে যদি সমান্তরাল হয় তাহলে তারা কি করবে? তারা সমানুপাতে বিভক্ত করবে। এক্স্যাক্টলি তাই, মানে যদি এইটার সাথে এইটা সমান্তরাল হয় তাহলে এইটা বাই এটা সমান হচ্ছে এইটা বাই এটা, অর্থাৎ এদের রেশিওটা সমান হবে। তাহলে সবার প্রথম আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে PX বাই XQ। তাহলে PX বাই XQ বের করছি, ভ্যালু পুটিং করো। PX এর ভ্যালু হচ্ছে 2, আর XQ এর ভ্যালু কত? 3.5। তাহলে এটাকে এরকম রাখতে পারো, এটা 20/35 করলে এটা, তার মানে এটা কাটাকুটি করলে হচ্ছে 5 4 20, 5 7 35। এটা হলো। তারপরে দেখো, তারপরে আছে PY বাই YR। তাহলে PY বাই YR করো, দেখো এটা দেখো কত আসছে। দেখো PYটা কত দিয়েছে গো? PYটা দিয়েছে তোমার 4.25, আর YRটা কত আছে? YRটা আছে 7। দেখো নিচে 7 আছে, ওপরে 4 আছে, আগেরটাতে দেখো লক্ষ্য করে দেখো, এখানে 4/7 আছে, আর এখানে দেখো নিচেটা 7 আছে, উপরটা তো ডিফারেন্ট। তাহলে আমরা এটাকে আর কোনো ক্যালকুলেশনই করতে যাব না, দরকার নেই, আমাদের তো ক্যালকুলেশন আর করার দরকারই হবে না। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি বলো তো? যে PX বাই XQটা নট ইকুয়ালস টু PY বাই YR। তাহলে যখন নট ইকুয়ালস টু হচ্ছে তখন কি হচ্ছে? এরা কি হবে না? এরা সমান্তরাল হবে না। বোঝা গেল?
তাহলে যদি এটা সমান হতো তাহলে কি বলতাম, এরা সমান্তরাল হতো। ওকে, তাহলে 2 এর দাগের এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো তারপরেরটা দেখো। এটাও দেখো সেম কোশ্চেন, তারপরটা যেটা রয়েছে একদম এক্স্যাক্টলি সেম কোশ্চেন আছে। আমি প্রথমেই কোশ্চেনটা কী করব, পড়বো প্রথমে। দেখো কি বলেছে, বলেছে পি কিউ আর এর পি কিউ ও পি আর বাহুর উপর যথাক্রমে এক্স ও ওয়াই দুটি বিন্দু নিলাম। বেশ, নিয়েছি। পি কিউ সমান 8 একক, ওয়াই আর সমান 12 একক, পি ওয়াই সমান 4 একক এবং পি ওয়াইয়ের দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লেখো। বেশ, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমাকে এখানে কি বলেছে, লাস্ট লাইনটা থেকে আমি অঙ্কটা দেখবো। দেখো বলেছে পি ওয়াইয়ের দৈর্ঘ্যটা এক্স কিউ এর থেকে 2 একক কম। তার মানে কি, তার মানে এখানে লিখবো আমরা পি ওয়াই, লিখবো পি ওয়াইটা কত হবে, এক্স কিউ মাইনাস 2, এক্স কিউ মাইনাস 2 হলো। তাহলে এখান থেকে এক্স কিউটা কত পাবো, এক্স কিউটা পেয়ে যাচ্ছি তোমার পি ওয়াই প্লাস 2, তাই তো। তাহলে পি ওয়াই মানটা কত, পি ওয়াইয়ের মানটা দেখো কোশ্চেনে দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে কত, 4 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 6 হয়ে গেল। বেশ, তাহলে আমি এক্স কিউটা 6 পেয়ে গেলাম। আবার দেখো পি এক্সটা, দেখো পি এক্সের জন্য কি বলেছে, পি এক্সটা কত হবে, আচ্ছা পি এক্সটা মানে এই জায়গাটা কত হবে, দেখো পি কিউটা কত 8 হলো। আর কি দিয়েছে, এক্স কিউটা কত পেলাম, 6 পেলাম। তাহলে এইটা থেকে মানে এই পুরোটা থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, সেই জন্য আমরা এটা করলাম কত, 8 মাইনাস 6 দ্যাট ইকুয়ালস টু 2 করলাম এটা পি এক্সটা। এরপরে তুমি রেশিওটা করো, কেন বলো তো, কারণ তুমি তো পি এক্স আর এক্স কিউর মানটা তুমি অলরেডি জানতে না, তাহলে রেশিওটা করবে কীভাবে। তাহলে তুমি কি করছো, তুমি করছো এরকম পি এক্স বাই এক্স কিউ দ্যাট ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো পি এক্স বাই এক্স কিউ মানে হচ্ছে 2/6 মানে হচ্ছে 1/3, এটা হলো। তারপর তুমি কি করবে, তারপর তুমি করবে পি ওয়াই বাই ওয়াই আর করবে। পি ওয়াইটা কত, পি ওয়াইটা দেখো আছে এখানে, আচ্ছা পি ওয়াইয়ের ভ্যালুটা আমাদের, পি ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া হচ্ছে দেখো, সেটা হচ্ছে 4 দেওয়া আছে। তাহলে 4 বাই ওয়াই আর, ওয়াই আরটা কত, ওয়াই আরটা হচ্ছে 12, তাহলে এটা কত আসছে দেখো, এটা আসছে 1/3। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি পি এক্স বাই এক্স কিউ ইকুয়ালস টু পি ওয়াই বাই ওয়াই আর। তাহলে যখন সমান হচ্ছে তখন আমরা কি বলতে পারি, এরা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আগেরটাতে সমান হয়নি বলে ওটাকে আমরা সমান্তরাল বলিনি, কারণ সমান্তরাল হতে গেলে সমান হতেই হবে, কারণ সমান্তরাল সরলরেখাটাই কী করবে, ওই বাহু দুটো সমান অনুপাতে ভাগ করবে, ঠিক আছে, সমানুপাতে বিভক্ত করবে, সিম্পল কথা। বেশ, তারপরে চলে আসি। তারপরে দেখো রয়েছে যেগুলো এমসিকিউসগুলো আছে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। বেশ, ঠিক আছে, চলো এমসিকিউ কোশ্চেনে কী আছে দেখো, প্রথম প্রশ্নটা আমরা দেখি। তো এমসিকিউ এর প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে কি বলেছে একটু দেখি। বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। একদম সেম কনসেপ্ট। তাহলে প্রথমে কি করব, প্রথমে দেখো আমি একটা ত্রিভুজ ড্র করছি, ঠিক আছে, একটা ত্রিভুজ ড্র করলাম, যার নাম দিচ্ছি কি এ, তারপর হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এই বিসি বাহু সমান্তরাল সরলরেখা ধরো এটা, সেটার নাম কি দিয়েছে এক্স আর ওয়াই, এক্স আর এটা হচ্ছে ওয়াই দিয়ে বলেছে এ এক্স বলে দিয়েছে 2.4, এ ওয়াই বলে দিয়েছে 3.2, ওয়াই সি বলে দিয়েছে। তাহলে এ বির দৈর্ঘ্যটা বার করো, ইজি কোশ্চেন, ঠিক আছে। দেখো সিম্পল লজিক, সেটা হচ্ছে কি, থ্যালাসের উপপাদ্য থেকে এক্স ওয়াইটা যখন বিসির সমান্তরাল, তার মানে এই এ এক্স বাই এক্স বি বা বি এক্স যাই বলো না কেন, সমানই হচ্ছে এ ওয়াই বাই
ওয়াইসি বা সিওয়াই একই ব্যাপার। এক্সটা কত, এক্সের ভ্যালুটা কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে, 2.4 দিয়েছে। এক্স বিটা দেয়নি, ওটা আমাকে বের করতে হবে। এক্স বি সমান এ ওয়াইটা কত দিয়েছে? এ ওয়াইটা দিয়েছে 3.2 আর ওয়াই সিটা দিয়েছে কত? 4.8। তাহলে আমরা এই পয়েন্ট তুলে দিলাম, ঠিক আছে। 8 দিয়ে কাটছি, 4 8 32, 6 8 48, এখানে 4 6 24.6, তার মানে এক্স বি সমান আসছে 6 6 36 মানে 3.6। তাহলে এটা হচ্ছে 3.6 আর এই পোর্শনটা আছে কত? সেটা হচ্ছে তোমার 2.4 আছে। তাহলে 2.4 প্লাস 3.6, তার মানে 6 হবে অ্যান্সার। তাহলে এদিকে 3.6 প্লাস 2.4, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইউনিট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো তারপরে প্রশ্নটা চলে আসি। দেখো এখনও পর্যন্ত যেগুলো করছি সেগুলো সব ওই সেম কনসেপ্টের উপরই চলছে, বুঝতে পেরেছো তো? যে ওই যদি সমান্তরাল হয় তাহলে সমানুপাতে বিভক্ত করবে, আবার ঘুরিয়ে বলতে পারে যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে সমান্তরাল হবে, ওই কনসেপ্টেই চলছে। কোশ্চেন নাম্বার 2তে দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 2তে বলছে এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই বিসি এর সমান্তরাল। এডি ইজ টু ডিবি দিয়েছে 3:1 দিয়ে দিয়েছে। ইয়ে এটা হয় তাহলে এটা কত? সেম কোশ্চেন। প্রথমে আবার কি করবে? একটা ত্রিভুজ ড্র করো। ওকে, সেই ত্রিভুজটার নাম কি দিয়েছে এরা? এ বি সি। এ বি আর এসি বাহুর উপর ডিও ই। চলো প্রথমে এটা টেনে নিলাম, ধরো এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি। এ বির উপর হচ্ছে ডি আর এসির উপর হচ্ছে ই বিন্দু। ওকে, তো সেম রেশিও করে নাও প্রথমেই। তাহলে এটা কি হচ্ছে দেখো, যেহেতু সমান্তরাল বলেই দিয়েছে কোশ্চেনের মধ্যে, তার মানে হচ্ছে এডি বাই ডিবি সমানই হচ্ছে এই বাই ইসি। এই তো, তাহলে দেখো এখন এডি বাই ডিবি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে দেখো 3:1, তার মানে এই বাই ইসি সমান হচ্ছে 3/1। আবার এই ভ্যালুটা কত দিয়েছে? 3.3, তাহলে এটা হচ্ছে 3.3 বাই ইসি সমান হচ্ছে 3/1। তাহলে ইসি সমান কত হচ্ছে? ইসি সমান হচ্ছে 1.1। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ও সরি এসি চেয়েছে তো, সরি আমাদের তো এইটা চাইনি, তো আমাকে চেয়েছে এসি। তাহলে এসি মানে কি? এসি মানে হচ্ছে তোমার এইটা প্লাস এইটা। ওকে, তাহলে এইটা কত? এইটাতে কত? এটা তো 3 আর এটা হচ্ছে 1.1, এইটা তো 3.3 আর ইসিটা হচ্ছে 1.1, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 4.4 হবে। সরি, কোশ্চেনটা আমাকে এসি বলেছিলাম, আমি খেয়াল করিনি, আমি ভেবেছিলাম ওটা বের করতে হবে। তাহলে আমার ইসিটা বেরোলো 1.1, এইটা আমার দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 3.3, তাহলে আমার ভ্যালুটা কত বেরোলো? সেটা হচ্ছে 4.4, এদেরকে যোগ করে দাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কী বলেছে দেখো, এটাই বলছে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এক্স এর মান কত? তোমাকে এখানে এক্স এর মান চেয়েছে। তাহলে সমান্তরাল মানে কি? এইটা বাই এইটা সমান এইটা বাই এটা, সেম জিনিস করে নাও। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস 3 বাই 3x প্লাস 19 দ্যাট ইকুয়ালস টু এক্স বাই 3x প্লাস 4, এটা আছে। তাহলে কোনাকুনি গুণ করো, এক্স প্লাস 3
ইন্টু 3x প্লাস 4 দ্যাট ইকুয়ালস টু এক্স ইন্টু 3x প্লাস 19 এটা আছে। তাহলে এটা গুণ করছি 3x স্কোয়ার প্লাস 4x আর এদিকে হচ্ছে 9x, মানে 4 আর 9 হচ্ছে 13x প্লাস 12। এই দিকটা হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 19x, 3x স্কোয়ার কাটছি, তার মানে এখানে আসছে 6x সমান হচ্ছে 12, x ইকুয়াল টু আসছে 2। তাহলে আমাদের x এর ভ্যালুটা কত আসছে? 2 আসছে। আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিম্পল। ঠিক আছে, চলো তারপরে দেখো এখনও পর্যন্ত সবাই সেম লজিকই চলছে, কিন্তু যতগুলো কোশ্চেন্স আমরা করছি সব কিন্তু সেম লজিকই চলছে। বেশ, তারপরে প্রশ্নটা কী বলেছে দেখো, এমসিকিউ 4। এমসিকিউ 4-এ বলছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি। যদি পিডি সমান 18 সেন্টিমিটার হয়, বিকিউ সমান 35 সেন্টিমিটার এবং কিউসি সমান 15 সেন্টিমিটার হয়, তাহলে এডির দৈর্ঘ্য কত? এক্স্যাক্টলি আমাকে যেরকম দিয়েছে ছবিটা আমি এখানে সেটাই তোমাদেরকে এখানে রেখেছি। দেখো কার সাথে কে সমান্তরাল আছে? এবির সাথে ডিসি, এটার সাথে এটা সমান্তরাল আছে। আর এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দুটি এমনভাবে নেওয়া হয়েছে যাতে করে পি কিউটার সাথেও ডিসিটা সমান্তরাল হয়। তার মানে সিম্পল ব্যাপার, যখন সমান্তরাল হয়ে যাবে তখন রেশিওগুলো করে নেবো। তাহলে এপি বাই পিডি সমান হচ্ছে বি কিউ বাই কিউসি। তাহলে প্রথমে ওটা লিখছি, এপি বাই পিডি সমানই হচ্ছে বি কিউ বাই কিউসি। এই তো আছে। তো দেখো এপির মানটা কত জানি না, তাহলে এপি বাই এপিটা তোমাকে বের করতে হবে। তাহলে পিডিটা দেওয়া আছে নাকি? পিডিটা দিয়েছে দেখো, পিডি দিয়েছে 18 সেন্টিমিটার, তাহলে 18 লিখলে সমান বি কিউটা দিয়েছে দেখো 35 সেন্টিমিটার আর কিউসিটা দিয়েছে দেখো 15 সেন্টিমিটার। তাহলে 5 3 15, 5 7 35, 3 6 হচ্ছে 18। তাহলে এখান থেকে এপি সমান পাচ্ছ 6 7 42, 42 সেন্টিমিটার এই অংশটা। দেখো অলরেডি যখন তুমি এটা বের করে নিলে তোমার কিন্তু কোশ্চেনটা সলভ করার দরকার নেই। কেন বলো তো? কারণ এটা তো এমসিকিউ করছো। তাহলে ডেফিনেটলি দেখো তোমার আনসারটা 42 থেকে বেশি হবে। একটাই অপশান আছে, অপশান ডি এ, 60 সেন্টিমিটার ওটা অ্যান্সার হয়ে গেল। কারণ দেখো এটা 30 আছে, এটা 12 আছে, এটা 15 আছে, সেগুলো একটাও হবে না, এটা হয়ে গেল। বাট তবুও আমি চলো কোশ্চেনটা সলভ তো করি। তাহলে এপিটা পেয়ে গেলাম কত? সেটা হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে এডি সমান কত হচ্ছে? এডি সমান হচ্ছে এপি প্লাস পিডি। এপিটা বার করলাম 42 আর পিডিটা দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 18, তাহলে কত হলো? এটা হলো 60 সেন্টিমিটার। কত ইজিলি কোশ্চেনটা আমরা করে ফেলতে পারলাম। দেখো চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলছে পাশের চিত্রে ডিপি সমান 5 সেন্টিমিটার, ডি সমান 15 সেন্টিমিটার, ডিকিউ সমান 6 সেন্টিমিটার। এক্স্যাক্টলি প্রথমে রেশিওটা করে নাও, ডিপি বাই পিই করো। তারপরে দেখো ডিপি বাই পিই সমান কত হবে? ডিপিটা কত? 5, পিইটা কত? পিইটা হচ্ছে তোমার 10। ওকে, কেন 10 হলো? আর বাবা ডি পুরোটা তো 15, ডিপিটা তো 5, তাহলে এটা তো 10 হবে, পিইটা 10 হবে, এটা 5 হবে, তবে তো এটা পুরোটা 15 হবে। এটা কত হচ্ছে? এটা হচ্ছে হাফ আসছে। আবার তুমি করবে কি? আবার তুমি করবে ডি কিউ বাই পি কিউ এফ করো। তাহলে ডি কিউটা কত? ডি কিউটা হচ্ছে 6, কিউ এফটা কত? 18, তার মানে কত আসছে? এটা 1/3 আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এদের রেশিওটা সমান নয়, অর্থাৎ ডিপি বাই পিই নট ইকুয়ালস টু ডিকিউ বাই
কিউ এফ, তাহলে যখন সমান নয় তার মানে এরা সমান্তরালও নয়, তাহলে সমান্তরালও নয়, তাহলে কোনটা হবে? অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পি কিউ নট প্যারালাল ইএফ। ঠিক আছে, কারণ এখানে এইগুলো একটাও হবে না। চলো নেক্সট। এখন একটা জিনিস, আচ্ছা এটা তো সমান তো নয়, আমরা ছবি দেখি বুঝতে পারছি, সেক্ষেত্রে এটাও হবে না। ঠিক আছে, চলো অপশান ডি, কারণ আমাকে কোশ্চেনটা ওই সমান্তরালের কেসই দিয়েছে। তারপরে চলে আসি, এরপর কতগুলো আচ্ছা ড্যাশ পূরণ আছে, দেখো কী কী হবে দেখে নিই একটু। প্রথমে কি বলেছে দেখো, প্রথমটা বলছে যে একটি ত্রিভুজের, এগুলো সত্য মিথ্যা করতে হবে, ঠিক আছে, বিবৃতি, বিয়ের দাগের কোশ্চেন এগুলো। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। ঠিক আছে, আচ্ছা এগুলো তো তোমার শূন্যস্থান পূরণ যেগুলো, সরি সত্য মিথ্যা নয়, শূন্যস্থান পূরণ যেগুলো আছে। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে কি করে, আমরা এতক্ষণ ধরে একটা কথা বলে বলে আসছি, সেটা কি করে? সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। চলো নেক্সট, তারপরটায় চলে আসি। তারপরটা বলেছে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কি হবে? সমান হবে। এটাও কি হবে? সমান হবে। দেখো এইগুলো কিন্তু, এই থিওরি কনসেপ্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে। কেন বলো তো? কারণ এইগুলো তোমাদের কি হচ্ছে, এই যে ড্যাশ পূরণের থেকে না, এগুলো তোমাদের অনেক সময় প্রবলেমস করতে এই জিনিসগুলো কাজে লাগবে। চলো তারপরটাই চলে আসি। একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে কি করে? একটু আগেই করলাম, সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। তাহলে এটাও হয়ে গেল। চলো তারপরে চলে আসি, এরপর আসছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 12 দাগের কোশ্চেনগুলো। কি বলেছে প্রথম প্রশ্নটায় বলছে যে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এডি বাই ডিবি, অর্থাৎ এইটা বাই এটা সমান এই বাই ইসি। চলো লিখি, এডি বাই ডিবি সমান হচ্ছে এই বাই ইসি, এটা বলেছে। এবং এডিই সমান এসিডি, এডিই মানে হচ্ছে এই কোণটার সঙ্গে এসিবি এই কোণটা সমান। তার মানে যখন এটা সমান হয়ে যাচ্ছে তার ডেফিনেটলি, কারণ অলরেডি এই কন্ডিশনটা দিচ্ছে, মানেই হচ্ছে তোমার ডিইটা সমান্তরাল হচ্ছে বিসি। আর এই যে কোণটা সমান বলছে তাকে ওটা জেড ফরমেশন করছে। ওকে, একান্তর কোণ আসছে। না, একান্তর কোণ কীভাবে আসছে? যাই হোক, আমাকে একটা কন্ডিশনে বলে দিয়েছে সমান আছে। তাহলে বাহুভেদে এবিসি ত্রিভুজটা কি ধরনের? আচ্ছা, মানে সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এখন থ্যালাসের উপপাদ্য থেকে তো আমরা, মানে থ্যালাসের যেটা বিপরীত উপপাদ্য, সেখান থেকে তো আমরা পাচ্ছি এটা ডিটার সাথে বিসিটা সমান। এখন আমাকে কোশ্চেনে বলেছে অ্যাঙ্গেল এডিই এই কোণটার সাথে অ্যাঙ্গেল এসিবি এটা হচ্ছে সমান বলে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি কি কোণ হচ্ছে বলো তো? এডিই কোথায় আছে কোণটা? এডিই এইটা। আর আছে দেখো এসিবি, এটা এই কোণটার সাথে এই কোণটা, এরা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অনুরূপ কোণ। এরা হচ্ছে তোমার অনুরূপ কোণ।
ঠিক আছে, বেশ, তাহলে অনুরূপ কোণ হয়ে গেল, সমান হয়ে গেল। আবার আমরা দেখো এটা বলতে পারি, দেখো তো অ্যাঙ্গেল ADE এই কোণটা সমান হবে অ্যাঙ্গেল ACB এর সাথে। এই কোণটা সমান তো আমাদের কোশ্চেনে তো বলেছে, আবার এটা লিখলাম। আচ্ছা, এভাবে করবো না, কাজ করো, অলরেডি আমরা অনুরূপ কোণ এটা পেয়ে গেছি। এখন যদি আমরা এরকম করি, এই জিনিসটা যদি আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ABC সমান অ্যাঙ্গেল ACB, এটা লেখা যেতে পারিনি, দেখো তো ABC মানে হচ্ছে এই কোণটা আর ACB মানে হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান। কী করে পেলাম এটা আমরা? কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই জায়গাটা যদি আমরা একটু বলি, চলো এরপর আমরা করবো যেটা, সেটা হচ্ছে 12 দাগের কোশ্চেন্সগুলো করবো, সংক্ষিপ্ত উত্তরধর্মী। আমরা একদম ক্লাসে শেষে চলে এসেছি। কি বলেছে? পাশের চিত্রে ABC ত্রিভুজের AD/DB সমান AE/EC বলেছে। তার মানে ডিটা BC সমান্তরাল। এতক্ষণ ধরে আমরা এত কোশ্চেন প্র্যাকটিস করার পর এটুকু কনক্লুশন করে নিতেই পারি। তাহলে AD/DB সমান হচ্ছে AE/EC। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে ডিটা সমান্তরাল BC। ক্লিয়ার এখন পর্যন্ত সবার? এরপরে দেখো, তাহলে সমান্তরাল পেয়ে গেলাম BC। একটা জিনিস লক্ষ্য করো তো, আমি এটা লিখতে পারিনি, দেখো তো অ্যাঙ্গেল ADE সমান অ্যাঙ্গেল ABC, অর্থাৎ এই কোণটার এই কোণটা সমান। কি কোণ বলো তো? এরা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল। কারণ যেহেতু তোমার এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক, তাহলে সেই জন্য এরা কি কোণ ফরমেশন করলো? এরা তৈরি করলো অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। আবার দেখো আমাকে বলে দিয়েছে ADE এটার সাথে বলে দিয়েছে ACBটা সমান, আমাকে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে বলে দিয়েছে। তার মানে আমি এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে অ্যাঙ্গেল ACB, কারণ যেহেতু এইটা এটা সমান। তাহলে যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, দুটি কোণের দৈর্ঘ্য সমান হয়, তাহলে সমান কোণের বিপরীত বাহু মানে AC, আর এই দিকটা হচ্ছে AB, তাহলে AC সমান AB হয়ে যাবে। কারণ আমরা জানি সমান কোণের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি ত্রিভুজ বলবো? তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার সবার? আই থিঙ্ক এই কোশ্চেনটা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে দুটো কোশ্চেন আছে, চলো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। 2 নম্বর কোশ্চেনটা বলছে পাশের চিত্রে DE সমান্তরাল BC এবং AD/DB সমান 3:5 হলে ত্রিভুজ AD এর ক্ষেত্রফল ত্রিভুজ CD এর ক্ষেত্রফলটা কত হবে? বেশ, ওকে। তাহলে এখানে আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব প্রথমে। তার মানে AD/DB এটা সমানই হচ্ছে AE/EC এটা, আর AD/DBর ভ্যালুটা বলে দিয়েছে কত? 3/5। তাহলে এটা সমান লিখলাম 3/5, অলরেডি আমি করে রাখলাম এটা। তার মানে AE/ECটাও 3/5 এলো। এখন দেখো ত্রিভুজ ADE এর ক্ষেত্রফলটা কী হবে? দেখো ত্রিভুজ ADE হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে হাফ ইন্টু ভূমিটা কত? এই উচ্চতাটাকে আমি H বললাম। আবার দেখো ত্রিভুজ CDE কই? তাহলে এইটা হাফ ইন্টু CE
বাই ইসি ইন্টু উচ্চতা হাইট। তাহলে এটা কাটবে, এটা কাটবে। যদি আমি এটা রেশিও করি তাহলে কি পড়ে থাকছে, এটা সমান পড়ে থাকছে এই বাই সি পড়ে থাকছে। এই বাই সিটা কত 3:5, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 3:5। ওকে, 3/5 মানে 3:5 হয়ে গেল। ক্লিয়ার? বেশ, চলো তারপরটাই চলে আসি। নেক্সট কোশ্চেন কী বলে যাবো, এই কোশ্চেনে বলেছে পাশের চিত্রে LM সমান্তরাল AB, AL দিয়ে দিয়েছে, AC দিয়েছে, BM দিয়েছে, X এর মান কত। এক্স্যাক্টলি থ্যালাসের উপপাদ্য সেম। তাহলে এখানেও কী করবো আমরা, CL/LA সমানই হচ্ছে CM/MB। এই তো, তাহলে দেখো CL মানে কত, ACটা কত দিয়েছে, এসিটা দিয়েছে X, পুরোটা হচ্ছে X, আর AL এটা হচ্ছে X-3, তাহলে এটা কত হবে, এটা হবে X, ACটা পুরোটা হচ্ছে 2X, তাহলে 2X মাইনাস X-3 এটা হলো। ALটা কত দিয়েছে, ALটা দিয়েছে তোমার X-3 ইকুয়ালস টু, এই দিকটা হবে তোমার, আচ্ছা CLটা কী পেলাম দেখো, পুরোটা হচ্ছে কত, এই পুরোটা হচ্ছে তোমার 2X, সেই পুরোটা থেকে আমি যদি ALটা বিয়োগ করে দিই তাহলে CLটা পেয়ে যাব, সেটা আমি করলাম এখানে। CMটা কই, CM দেখো BCটা দিয়েছে কত, এটা, তাহলে BCটা থেকে যদি BMটা বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে 2X + 3 মাইনাস X-2 ডিভাইডেড বাই BMটা কত আছে না, X-2 আছে। তাহলে ওপরটা কত আসছে দেখো, ওপরটা আসছে X+3 আসছে, আর নিচেরটা আসছে X-3, আর এই দিকটা আসছে দেখো 2X থেকে X বিয়োগ করছে মানে হচ্ছে X, আর এদিকে 3 থেকে 3+2 মানে হচ্ছে X+5 বাই X-2 আসছে, এটা আসছে। ঠিক আছে, এরপরে কি করবে, কোনাকুনি গুণ করে দাও, আর কিছুই করার দরকার নেই, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এই দিকটা করছো তুমি X+3 ইন্টু X-2, আর এই দিকটা হচ্ছে তোমার X-3 ইন্টু X+5, এটা আসছে। তাহলে এটা হচ্ছে X², এদিকে হচ্ছে তোমার -2X + 3X, তাহলে +X হয়ে গেল, -6 হয়ে গেল। এই দিকটা দেখো হচ্ছে X² + 5X - 3X মানে হচ্ছে +2X - 15। X² কেটে যাচ্ছে, তাহলে 2X আর X, এটা হলো X সমান কত আসবে তোমার, মাইনাস টার্ম আসছে, বাট মাইনাস টার্ম থাকলে বা অসুবিধা কী আছে। তাহলে X সমান এখানে আসবে তোমার যেটা, সেটা হচ্ছে তোমার এদিকে -6, না মাইনাস কেন আসবে, প্লাসই তো আসছে, তাহলে হচ্ছে 9 আসছে, X এর ভ্যালুটা আসবে 9। ঠিক আছে, চলো এই তো 15টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছ, প্লাস হয়ে যাচ্ছে, X এর ভ্যালুটা আছে 9 আসছে। বেশ, ঠিক আছে, চলো তারপরে প্রশ্নে চলে আসে। চারের প্রশ্নটা দাও, চারের প্রশ্নটা কি বলেছে বলো তো, বলেছে পাশের চিত্রে ABC ত্রিভুজের ডি সমান্তরাল PQ সমান্তরাল BC, মানে এইটা এইটা আর এইটা তিনটি সমান্তরাল। AD বলে দিয়েছে 3 সেন্টিমিটার, DP বলে দিয়েছে X, এটা 3 এটা X, আর PBটা হচ্ছে 4। দুটো করে নিয়ে করো তাহলেই হয়ে যাবে এটা। প্রথমে ত্রিভুজ APQ আমি লিখছি এখানে, ত্রিভুজ APQ, আর ত্রিভুজ কাকে নিচ্ছি, ওকেই নি, ত্রিভুজ কম্পেয়ার করার দরকার নেই তো। থ্যালাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তাহলে সেখানে কী হচ্ছে AD/DP করছি, এটা সমানই হয়ে যাবে AE/EQ,
এই বাই ইকিউ। তাহলে এডির মানটা কত 3, ডিপির মানটা এক্স, এইর মানটা কত 4, ইকিউর মানটা হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা এক্স মান কত পাবো 15/4, 15/4। এটা এক্সের মানটা পেয়ে গেলাম, হয়ে গেল। এক্সের মানটা চেয়েছিলাম, পেয়ে গেলাম। ওয়াইয়ের মানটা ত্রিভুজ এবিসি থেকে করব। ত্রিভুজ এবিসি এখান থেকে পাচ্ছি কি পাবো, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। একটা জিনিস লক্ষ্য করে দেবো, এবার ভ্যালু বসাচ্ছিলাম। এপি মানে কি, এপি মানে এডি প্লাস ডিপি। এডির মানটা কত 3, ডিপি কত এক্স, এক্সটা কত এটা বেরিয়েছে এটা। তাহলে এটা আমরা লিখতে পারি এখানে, তো এরকম লিখবো 3 প্লাস 15/4 ডিভাইডেড বাই পিবি। পিবিটা কত, পিবিটা রয়েছে দেখো 4 আছে, তাহলে এটা 4 লিখলাম, সমান এ কিউ। এ কিউ এর ভ্যালুটা কত, এ কিউ মানে কি, এ কিউ মানে হচ্ছে এই প্লাস ই কিউ। এইটা কত 4, ই কিউটা হচ্ছে 5, তাহলে 9 হবে এটা, তাহলে 9/y হবে এটা। তাহলে দেখো এটা উপরে ক্যালকুলেশন করে আসছে 4 3 12 আর 15 হচ্ছে 27, 27 বাই এই 4টা তো কেটে যাবে, না 4টা কাটবো না, 4 4 16 হবে, ইকুয়ালস টু 9/y হবে। তাহলে 9 3 হচ্ছে 27, তাহলে y সমান 16/3 এটা আসছে। তাহলে ওয়াই ভ্যালুটা 16/3 আর এক্সের ভ্যালুটা হচ্ছে 15/4। এটাই কোশ্চেন, ঠিক আছে। আরেকটি মাত্র প্রশ্ন আছে আমাদের, কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী আছে দেখো, বলে যে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি এবং বিই সমান্তরাল এক্স ওয়াই। তাহলে ডিটার সাথে বিসিটা সমান্তরাল, এই বিসি মানে হচ্ছে এইটা, আর হচ্ছে বিইটার সাথে এক্স সিটা সমান্তরাল। তাহলে এডি বাই ডিবি, এডি বাই ডিবি এটা সমান দিয়ে দিয়েছে 2/1। তাহলে এক্স বাই এক্স বিটা বার করতে হবে। চলো এখানেও আমরা দুটো ত্রিভুজ নিয়ে করবো একবার। ত্রিভুজ এবিসি থেকে দেখো, ত্রিভুজ এবিসি থেকে কী পাচ্ছি, এডি বাই ডিবি। এডি বাই ডিবি সমান কী হবে, এই বাই ইসি, আর এটা মানটা কত দিয়েছে 2/1। বেশ, এবার পুরো ত্রিভুজটা নিচ্ছি দেখো, এ এক্স সি। এখানে কি লিখবো আমরা, এ বি বাই বি এক্স। এটা সমান কী হবে, এ বি বাই বি এক্স সমান হবে এই বাই ইসি। তাহলে এই বাই ইসি এর মানটা কত 2/1, 2/1 হলো। বেশ, এখন আমাকে দেখো কোশ্চেনে চেয়েছে এ এক্স বাই, আচ্ছা এ বি বাই বি এক্স। এ বি বাই বি এক্স সমান করে কী করলাম, এই বাই ইসি করলাম। তাহলে এ বি বাই বি এক্স সমান কত হচ্ছে 2/1। আচ্ছা তোমাকে এখানে চেয়েছে এ এক্স চেয়েছে, আচ্ছা ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করো, +1 করে দাও বোথ সাইডে। তাহলে +1 করলে হচ্ছে দেখো এ বি প্লাস বি এক্স বাই বি এক্স, এটা সমান হচ্ছে 2 + 1/1। আবার দেখো এবার ছবিটা একবার দেখো তো, এ বি বাই বি এক্স মানে কি এ এক্স পুরোটা, তো এইটা বাই এটা, এটা প্লাস এটা মানে কি পুরোটা তো এ এক্স। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ এক্স, আর নিচে তো অলরেডি আছে তোমার, তাহলে এখান থেকে পাচ্ছি এ এক্স, আর নিচেতে তো রয়েছে তোমার এক্স বি বা বি এক্স যাই বলো না কেন, কত আসছে এটা 3/1 আসছে। তাহলে এটা হয়ে গেল 3/1। ওকে চলো দেখো, দেখো তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলেতে
ক্লাস 9, 10, 11, 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ক্লাস আমরা করিয়ে থাকি। 9, 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ক্লাস 11, 12-এর অনলি ফিজিক্স ক্লাস আমরা করিয়ে থাকি। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা তোমরা কমেন্ট বক্সে যে সমস্ত চ্যাপ্টারগুলো রেকমেন্ড করো সেই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এখানে আগে করিয়ে দিই। তোমরা দেখো তোমাদের ফিজিক্যাল সায়েন্সে কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করানো হয়েছে। সেকেন্ড সাবমিটিভের মক টেস্টে কোনো কোশ্চেন প্র্যাকটিস করানো হয়েছে, সেগুলো সব প্লেলিস্ট করা আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো অবশ্যই দেখে নেবে। এছাড়া ফুল ত্রিকোণমিতির এখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করানো হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি আর অন্য কোনো চ্যাপ্টারে এরকম ডাউট থাকে, আমি অবশ্যই এক একে ভিডিও দেবো, ক্লাস দেবো। বাট তারপরেও যদি তোমাদের কিছু এই মুহূর্তের জন্য কিছু ডাউট থাকে বা কোনো কোশ্চেন দেখে যদি তোমাদের করতে হয়, এরকমভাবে কমপ্লিট সলভ করতে হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা সেই কোশ্চেন দেখি কোশ্চেনগুলো সলভ করব। তো চলো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।